আজকে আমরা নিয়ে এসেছি স্টেট ব্যাংকের ভ্যাকান্সি নিয়ে। তোমরা থাম্বনেল দেখে বুঝতেই পারছো যে আজকে 150টি শূন্যপদ নিয়ে এসেছে কি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, ভারতবর্ষের সবথেকে বৃহত্তম ব্যাংক এবং সরকারি ব্যাংকের মধ্যে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। তো এই স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার ক্ষেত্রে অ্যাপ্লিকেশন করার জন্য আমাদের কি কি লাগবে বা কোয়ালিফিকেশান কি বা পোস্টিং কোথায় হবে, স্যালারি সিস্টেম কত, যাবতীয় কিন্তু আজকের ভিডিওতে। চলো দেখে নেওয়া যাক আজকের যে ভিডিও থেকে আমরা কী কী নিয়ে আসতে বা কী কী আমাদের ক্রাইটেরিয়া আছে সেগুলো কিন্তু আজকের ভিডিওতে আমরা জানতে পারবো। নোটিফিকেশান অনুযায়ী তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে লেখা আছে যে টোটাল কিন্তু 150টি আমাদের শূন্যপদ। ঠিক আছে, তো এই যে শূন্যপদ এর আবেদন পদ্ধতি কতদিন চলবে সেটা কিন্তু আমরা দেখতে পাবো। আমরা যদি এই নিউজটা যদি দেখি তাহলে কি দেখতে পাবো, দেখো লেখা আছে যে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার তরফ থেকে কী লেখা আছে, ইন্ডিয়ার যে 150টি শূন্য পদে ট্রেড ফিনান্স অফিসার হিসাবে নিয়োগ করা হবে। যেখানে কি বলা আছে যে মিডিল ম্যানেজমেন্ট স্কেল গ্রেড 2 স্তরে, ব্যাংকের ক্ষেত্রে স্তর কিন্তু 3টি হয়, ম্যানেজারের ক্ষেত্রে পোস্টিং সেখানে 3টি হয়, গ্রেড 1, গ্রেড 2, গ্রেড 3। তার মধ্যে এখানে যেটা নিয়োগ করা হবে সেটা হলো গ্রেড 2 স্তরে কিন্তু আমাদের নিয়োগ করা হবে। কি গ্রেড 2, যে পোস্টিংটা কোথায় হবে, কলকাতা এবং হায়দ্রাবাদে কিন্তু আমাদের পোস্টিংটা হবে। ঠিক আছে, তারপর যদি আমরা দেখি কি কি আছে তারপরে কি বলছে যে এর শূন্যপদ তো আমি বললাম টোটাল কতটা শূন্যপদ আছে, 150টি কিন্তু শূন্যপদ আছে, টোটাল 150টি শূন্যপদ আছে। তারপরে কি বললাম, গ্রেড 2, ঠিক আছে, টোটাল পদ আছে 150টি। তার মধ্যে 150টির মধ্যে আমাদের অসংরক্ষিত অর্থাৎ আনরিজার্ভের ক্ষেত্রে জেনারেল ক্যাটাগরির ক্ষেত্রে আছে কটা, 61টি। এসসি এসটিদের জন্য আছে 25টি এবং 11টি, এবং ওবিসি এবং ডাব্লিউবিসি প্রার্থীদের জন্য আছে কত, 38 এবং 15টি আসন। ঠিক আছে, তারপরে দেখি আমাদের কি আছে। তারপরে বলছে প্রার্থী কীভাবে বাছাই হবে। প্রার্থীগুলো কীভাবে বাছাই হবে, যে অনলাইনের ক্ষেত্রে আবেদন করতে হবে এবং আবেদন করার পরে কী হবে, প্রার্থীদের যখন শর্টলিস্ট হওয়ার পরে কি প্রার্থীদের কি ইন্টারভিউ ডাকা হবে। ঠিক আছে, যখন ইন্টারভিউ ডাকা হবে তখন তোমাকে তোমার যে ইন্টারভিউ নিয়ে তোমাকে কিন্তু সেখানে সিলেক্ট করা হবে। শিক্ষাগত যোগ্যতা কি লাগবে, শিক্ষাগত বলছে যোগ্যতা যে কোনো স্বীকৃতি বিদ্যালয় থেকে তোমাকে স্নাতক উত্তীর্ণ হতে হবে এবং কি করতে হবে, প্রার্থীকে আইআইবিএফ এর অধীনে একটা কিন্তু ফরেক্স সার্টিফিকেট এখানেও থাকতে হবে। এবার তোমার যদি সিডিএস সার্টিফিকেট থাকে তোমাকে কি অগ্রাধিকার দেওয়া হবে। তোমাকে ইন্টারভিউ তুমি সিডিএস সার্টিফিকেট যদি দেখাতে পারো এবং আইআইবিএফ এর যদি অধীনে তোমার যদি ফরেক্স সার্টিফিকেট থাকে তবে তোমাকে কি করবে, অগ্রাধিকার দেওয়া হবে। এমনি যে কোনো স্বীকৃতি বিদ্যালয় থেকে যদি তুমি স্নাতক পাস করে থাকো অর্থাৎ গ্র্যাজুয়েশন করে থাকো তাহলে তুমি কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। কোথা থেকে অ্যাপ্লাই করবে এবং এখানে তোমার ফি কত টাকা ফি কাটবে সেটা কি, যে এখানে যেটা ফি কাটবে বা ওটা আমি পরে আসছি কত টাকা ফি কাটবে অ্যাপ্লাই করার জন্য। তার আগে আমি বলিনি তোমাদেরকে এখানে অভিজ্ঞতা কি লাগবে। এখানে কিন্তু 2 বছরের কিন্তু তোমাকে একটা অভিজ্ঞতা লাগবে। কত বছরের, 2 বছরের অভিজ্ঞতা লাগবে। 2 বছরের অভিজ্ঞতা থাকলে তোমাকে কিন্তু সেখানে অগ্রাধিকার দেওয়া হবে। বেতন কী হবে, বেতনটা হলো কি 6 মাসের প্রথমে কি তোমাকে 6 মাসের পিরিয়ডে রাখা হবে এবং বেতন তোমাকে দেওয়া হবে কি 48,170 টাকা থেকে 69,810 টাকা পর্যন্ত কিন্তু তোমাকে বেতন দেওয়া হবে। এবং এই মাসিক বেতনের সাথে সাথে তোমার কি থাকছে, সেখানে ডিএ পাবে, এইচআরএ থাকবে, সিসিএ থাকবে, পিএফ থাকবে এবং মেডিকেল যে ফেসিলিটি বা অ্যালাউন্স যেগুলো সেগুলো কিন্তু অন্যান্য কর্মীদের মতো তুমিও কিন্তু পাবে এখানে। ঠিক আছে, তারপরে কিভাবে আবেদন করবে, যে এদের যে অফিসিয়াল যে ওয়েবসাইট আছে সেই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমাকে কী করতে হবে, যেতে হবে এবং সেখানে রিক্রুটমেন্ট যে একটা অপশান আছে সেখানে গিয়ে তুমি এখান থেকে অ্যাপ্লাই করতে পারবে। যখন অ্যাপ্লাই করবে তখন রেজিস্ট্রেশনের জন্য তোমার কত টাকা লাগবে, 750 টাকায় কিন্তু তোমার এখানে একটা ফি জমা দিতে হবে। এই আবেদনটি শুরু হয়েছে 7 জুন থেকে এবং চলবে কত, 27 জুন পর্যন্ত। মানে হাতে গোনা আমাদের কয়েকটা কিন্তু আছে, দিন আছে। সুতরাং যারা ইচ্ছুক ব্যাংকে চাকরি করতে তারা অতি সত্বর তোমরা কিন্তু এটি অ্যাপ্লাই করে নাও। ঠিক আছে, আজকে এই পর্যন্ত, পরবর্তীকালে জবের আপডেট নিয়ে পরে ভিডিওতে।